আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেব মুরগির মাংস দিয়ে আলু। তো চলুন রেসিপিটা দেখে নেই। এর জন্য প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে দেব। প্যানটা যখন গরম হবে এর মধ্যে আমি প্রায় 4 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার দিচ্ছি 3টা তেজপাতা। এবার একসাথে এগুলো খুব ভালোভাবে ভেজে নেব। আলু গোস্তের এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আশা রাখছি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে। একদম ঘরোয়া মশলাই করার চেষ্টা করেছি। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে এর মধ্যে 1.5 চা চামচ পরিমাণ আদা বাটা এবং 1.5 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিয়েছি। এবার এই আদা বাটা রসুন বাটাগুলো একটু ভেজে নেব যাতে করে এর কাঁচা গন্ধটা চলে যায়। তো আদা রসুন বাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি গুঁড়া মশলা অ্যাড করব। এর মধ্যে 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, 2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া একটু উঁচু করে দিয়ে দিচ্ছি, 1 চা চামচ পরিমাণ গরম মশলা, সেই সাথে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। আর এখানে আমি কোনো ধনিয়ার গুঁড়া অ্যাড করিনি। এখন দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। যেহেতু ধনিয়ার গুঁড়া অ্যাড করিনি, ধনিয়ার গুঁড়া গরম মশলার মধ্যেই সব কিছু মিক্স থাকে, তাই আমি বাসায় এটা বানিয়ে নিই গরম মশলা। এখন সামান্য পানি দিয়ে এই ঝোলটা আমি কষিয়ে নেব, মশলাটা কষিয়ে নেব। প্রায় 7 থেকে 8 মিনিট মশলাটা কষিয়ে নিতে হবে, এতে করে মাংসের টেস্টটা কিন্তু অনেক বেশি এনহ্যান্স হবে। তো মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে মুরগির মাংস অ্যাড করছি। এখানে কিছু মুরগির মাংস ফ্রিজে ছিল, তো ওগুলাই আমি আজকে রান্না করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে প্রায় 1 কেজি থেকেও কিছুটা কম মুরগির মাংস, আর এখানে 2টা আলু এভাবে কাট করে নিয়েছি, যেহেতু আলু গোস্ত রান্না করছি। তো একসাথে খুব ভালো করে মশলার সাথে মাংসগুলো আর আলুগুলো মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে এর মাংসটা আমি কষিয়ে নেব। প্রায় 6 থেকে 7 মিনিট রান্না করার পর মাংস থেকে অনেক বেশি পানি বেরিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন সব কিছু নেড়েচেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি। আর মুরগির মাংস সেদ্ধ করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, আমরা সবাই জানি। এখন আমি আবারও ঢাকনা দিয়ে এটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো আরও 5 মিনিটের পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, আর পানিটা কিন্তু টেনে গিয়েছে আর এখানে সবগুলো তেল দেখা যাচ্ছে। দ্যাট মিন্স এটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি ঝোলের পানি অ্যাড করব। তো আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ ঝোলের পানি অ্যাড করেছি, আপনারা আপনাদের প্রয়োজন বুঝে অ্যাড করবেন। সেই সাথে দিয়েছি 3টা আস্ত কাঁচামরিচ জাস্ট ফ্লেভারের জন্য। এখন আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে এটা আমি রান্না করে নেব। প্রথমে হাই হিটে 2 মিনিট রান্না করে তারপর আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটা কিছুক্ষণ রান্না করে নিয়েছি। তো এরই মধ্যে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট। তো আশা রাখছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে খুব বেশি ভালো লেগেছে। রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।